হ্যাঁ, হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বুঝতেই পারছেন যে আজকে আমি একটি এখানে ইউকুলেলে আনবক্সিং করতে যাচ্ছি। অনেকে আসলে কেউ এটাকে উকুলেলে, কেউ ইউকুলেলি একেকজন একেকটা বলে। যে যেটাই বলুক সমস্যা নেই। আমি ইউকুলেলি বলি। তো যাই হোক আজকে এইটা আমি আনবক্সিং করব। এটা হচ্ছে মেইনলি ইনিয়া ব্র্যান্ডের একটি অ্যা ইনিয়া ব্র্যান্ডের অ্যা কাকা সিরিজের একটি ইউকুলেলে। তো সেটার একটা আমি আনবক্সিং করব। এটা কেনা হয়েছে তাও বেশ ১ সপ্তাহের মতো হয়ে গিয়েছে। তো এখনও আনবক্সিং হয়নি। মেইনলি এটা আসলে কোনো রিভিউ না। এটা জাস্ট এই একটি আনবক্সিং যে অনেকে আসলে কিনতে চান। তো কি কিনবেন বা কোনটা কেমন বা একটা দাম কেমন সেটা আসলে আগে থেকে একটু ধারণা নিয়ে যেতে চান। তো যারা কিনবেন তাদের জন্য একটা আইডিয়া বা সাথে কী থাকে। আমি এখনও এটা খুলিনি। বাসায় এসেছে ঠিকই বাট আমি এখনও খুলিনি। তো এখন আমি খুলে দেখব যে এটার ভিতরে কী আছে, প্রাইস কত, কোথা থেকে কেনা হয়েছে, ডিটেইলস আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো খুলছি দেখি ভিতরে কিছু আছে কিনা, কী আছে মানে কিছু তো আছে, ইউকুলেলে আছে বাট সাথে আরও কিছু আছে কিনা দেখা যাক। তো একটি ব্যাগ দেখা যাচ্ছে ভিতরে, একটি ব্যাগ। ওরা কেনার সময় বলেছে যে এটা লেদার ব্যাগ, বাট আমি আসলে আমার মনে হয় না যে লেদার হবে বলে আমার মনে হয় না। হয়তো আর্টিফিশিয়াল লেদার হতেই পারে, তা হতে পারে, বাট অরিজিনাল হবে বলে মনে হচ্ছে না। এই যে ইনিয়া ইকুয়েলি, ওদের মেন কোম্পানির নাম ইনিয়া। ওরা বিভিন্ন মডেলের তৈরি করে। তো এটা হচ্ছে কাকা ব্র্যান্ডেড, কাকা সিরিজ। আর এই মডেলের নামটা কোথায় যেন লেখা আছে, লেখা আমি দেখেছিলাম যে নামটা আসলে KUT 200/2019। আর মডেলটা হচ্ছে এটাই KUT 200 বলে এটা দেখাবে। তো এটা হচ্ছে টেনোর সাইজের একটি ইউকুলেলে। দেখা যাক ব্যাগের ভিতরে কিছু আছে কিনা। কিছু আছে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আদার্স কোনো কিছু এক্সট্রা কী আছে এগুলো ছাড়াও। আর সাথে একটা টিস্যু পেপারের মতো একটা কাগজে মোড়ানো। এই যে ওদের যেই কাকা সিরিজের সবগুলোর পাশে যে ধরনের একটা কে লেখা থাকে, কে, ঠিক আছে। তো দেখতে সুন্দর দেখা যাচ্ছে, যে দেখতে সুন্দর এবং অরিজিনাল। এটা অরিজিনাল বোঝার বিভিন্ন উপায় আছে। এখানে কিউআর কোড দিয়ে ওদের একটা অ্যাপস আছে, সেখানে আবার লার্ন করা যায়। খুলে কেউ চাইলে লার্ন করতে পারে। এই যে লার্নিং টুলস, গুগল প্লের মাধ্যমে কিউআর কোড দিয়ে লগ ইন করা যায়। তো যাই হোক, এটা সম্ভবত মেহগনি কাঠের না। নর্মালি আমরা যেগুলো বাজারে পাই যেগুলো, সেগুলো সাধারণত মেহগনি কাঠের থাকে। এটা মেহগনি কাঠ না, অন্য একটা কী কাঠ যেন বলেছে, আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই। তো ডিফারেন্ট কাঠ ইউজ করা হয়, এখানে একটা, এখানে আরেকটা। তো দুটো ডিফারেন্ট। তো এখনও এটা তো টিউনিং করা নেই, নিশ্চয়ই টিউনিং করা নেই হয়তো বা, কারণ মাত্র আনবক্স করা হলো। তা টিউনিং করতে হবে। এটা আসলে আমি অ্যাকচুয়ালি রিভিউ দিচ্ছি না ঠিক, জিনিসটা জাস্ট একটা আনবক্স করলাম যেহেতু আপনাদেরকে সাথে দেখাচ্ছি। তো এই হচ্ছে কাকার আপনার টেনর সাইজের যে ইকুলেলিটা। তো সাথে আর কিছুই নেই, শুধু যা দেখা যাচ্ছে ব্যাগটাই আছে, শুধু একটা ব্যাগটা। যে ব্যাগের কোয়ালিটি ভালোই, যা দেখে মনে হচ্ছে কোয়ালিটিটা ভালোই, সাথে বেল্ট লাগানো আছে, এক্সট্রা আর কিছু নেই। আমার কাছে আরেকটা ইকুলেলে আছে, সেটাও আপনার মেইন যে ইনায়া ব্র্যান্ডের, সেটা সে একই ব্র্যান্ডের, বাট এটা ছিল আপনার নোভা সিরিজের। এই যে এটা ব্ল্যাক, এটা ফুল ব্ল্যাক, জাস্ট স্টারগুলো হোয়াইট আর এই পাশটা গোল্ডেন। তো এটা আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম তো অবশ্যই হবে, কারণ দামও ডিফারেন্স। এটা আবার কাঠের না, এটা হচ্ছে কার্বন ফাইবার বডি।
তো এখন কোথা থেকে নিয়েছি, আমি দুটোই নিয়েছি মেলোডি অ্যান্ড কোম থেকে। যারা মিউজিকের ইনস্ট্রুমেন্ট কেনেন তারা জানেন, এটা সায়েন্স ল্যাবরেটরিতে ব্রাঞ্চ থেকে নিয়েছি। আমি জানি না আর অন্য কোথাও ব্রাঞ্চ আছে কিনা, বাট আমি সায়েন্স ল্যাবরেটরি থেকে নিয়েছি। তো এটার দাম পড়েছিল 10,000 টাকা, 10,000 টাকা ছিল। কোথাও একটু 500 বা 1,000 টাকা কম বেশি হয়। তো এটা টিউন করা আছে, এটা দোতারা স্টাইলের জন্য টিউন করা আছে। আর এটার সাথে একটু আরও একটু ভালো মানের ব্যাগ ছিল। তো এটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও বানিয়ে সেটা ডিসকাস করব, বাট এখন আজকে যেটা সেটাই দেখাচ্ছি। আজকের এটার সাথে, তো এটাও একই দোকান থেকে কেনা। তো প্রাইসটা বলতে কি আসলে প্রাইসটা আমি এক্স্যাক্ট যেই প্রাইসটা সেটা ওইভাবে বলতে চাচ্ছি না, কারণ যেহেতু এটা মাত্র কিনেছি এবং এটার প্রাইস খুব আপ ডাউন করে। ওদের সাথে আমি যে কথাবার্তা বললাম যে খুব বেশি আপ ডাউন করে, তো পরে ভুল বোঝাবুঝি হয়। অনেকে পরে বলে যে ভাই এটা তো এরকম ছিল, এখন এত কেন। তো আমি এক্স্যাক্ট বলছি না, বাট যেটা আপ ডাউন করে সাধারণত। তা আমি যেটা বলবো যে 6.5 থেকে 7.5-এর মধ্যে এটা পাবেন। হয়তো 500 টাকা 2700 টাকা হয়তো এদিক সেদিক বড় জোর হতে পারে, বাট 6.5 থেকে 7.5-এর মধ্যে এটা পাওয়া যাবে। তো অ্যাকচুয়ালি এটা আসলে কোনো রিভিউ ছিল না যে আমি যা বলবো যে সেটা আসলে কেমন বাজতেছে, কারণ মাত্র আনবক্স করা হলো। তো এরপরে যদি আমি এটা টিউনিং করে সেটা সাউন্ড কোয়ালিটি কেমন, তো সেটা আমি আপনাদেরকে জানাবো। তো আরেকটা যেটা বলেছি সেটা আমার আনবক্সিংয়ের ভিডিওটা আছে, সেটা আমি এখন আপলোড করিনি। তো এটা সম্পর্কেও জানাবো। তো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। যদি আরও কোনো ইনফরমেশন জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। তো এই পর্যন্তই, কারণ যেহেতু আর তেমন কিছু ইনফরমেশন আমার কাছে এই মুহূর্তে নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটিতে।